হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই আমার হচ্ছে সেটআপ। এই সেটআপে তোমাদের সাথে আমি শেয়ার করব কয়েকটা জিনিস, যেটা তোমাদেরকে একটু অঙ্ক সম্বন্ধে একটু বোঝাবো। কয়েকটা অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি একটা দুটো অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে দেখাবো, আজকে অঙ্ক করাবো কিছু, আর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনও তোমাদেরকে আগে দেখাবো। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে তোমাদের জার্নাল এন্ট্রি করাবো। আর জার্নাল এন্ট্রি তোমাদেরকে একটু ভালো করে দেখবে। আমি এটা ডিটেইলডে মানে যেহেতু অনেক কনসেপ্ট আমার দেওয়া আছে, তো আমি ডিটেইলডে আলোচনা করব না। ন্যূনতম কিছু যেগুলো জানা দরকার স্টুডেন্টদের, সেরকম কিছু বলে আমি তোমাদের সাথে পরের টপিক নিয়ে অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমি শুরু করছি আজকে। দেখো, এই যে জার্নাল এন্ট্রি লিখছি, দেখো আমি ফার্স্ট জার্নাল যেটা আছে, মানে জার্নাল মানে কি? জার্নাল মানে হচ্ছিল জাবেদা। জাবেদা বা যেখানে আমরা কমার্সের বা যেখানে আমরা হিসাব নিকাশের এন্ট্রি করি, হিসাব নিকাশের এন্ট্রি করি, বা লিখিত প্রমাণ, লিখিত প্রমাণপত্র, লিখিত প্রমাণপত্র যেটার মাধ্যমে আমরা হিসাব নিকাশকে দেখাই দেখাই ঠিক আছে, এইটাকে বলবো আমরা জার্নাল। ওকে, তো জার্নাল আমরা বাংলায় বুঝবো না, জার্নাল আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে ইংলিশে কয়েকটা বুঝে নিই। দেখো, জার্নালকে যদি আমরা বাংলা একটু ভালো করে বুঝতে চাই, তো আমরা আমাদের অর্ধেক লেখা তো আমরা তো বুঝে নেব, কিন্তু বাংলাটাকে আমরা বাংলার টোনগুলোকে ব্যবহার করতে পারবো না। কারণ কমার্সের দুনিয়াতে না, বাংলা যে মানে জার্নালে তুমি কমার্সের দুনিয়ায় অ্যাকাউন্টেন্সিকে তুমি যদি বাংলায় করো, তাহলে সেটা তোমাদের বেরোবে হিসাব নিকাশ। ঠিক আছে, বা হিসাব নিকাশ বা হিসাব নিকাশ পত্র, ঠিক আছে, এরকম কিছু একটা সামথিং বেরোবে। ঠিক আছে, হিসাব নিকাশ বিজ্ঞান এরকম বেরোবে অ্যাকাউন্টেন্সির, এটা বাংলা। তো অ্যাকাউন্টেন্সির ভিতরে আমরা যদি জার্নালটাকে নিই, তো জার্নাল সেটা আমরা কিন্তু জাবেদা বা জাবেদা লিখন, ঠিক আছে, জাবেদা লিখন, লিখন, ঠিক আছে, জাবেদা লিখন। তো আমরা এইটাকে বলবো জাবেদা লিখন। তো আমরা আমরা বাংলার দিকে যাব না, আমরা যে একটু সহজ করে বুঝি, একটু যদি আরেকটু ডিটেলডে বুঝি জার্নাল বা জাবেদাটা কি। জাবেদা হলো আহ, জাবেদা বা আমাদের এই যে জার্নাল, জার্নাল হলো হলো আহ, যেখানে আমরা কিছু ট্রানজাকশন লিখি, বা ওটাকে হিসাবে সাহায্য করি বা হিসাব নিকাশ করি, নিকাশ করি ঠিক আছে, ট্রানজাকশনটাকে আমরা লিখছি, বা ওটার সাহায্যে ট্রানজাকশনটাকে আমরা মানে হিসাবে সাহায্য করছি, ট্রানজাকশনটাকে একটা পেপার বলো, অন্য যে কোনো জায়গায় আমরা এটাকে লিখে রাখছি। তো এইটাকে বলবো হলো আমরা জার্নাল। ঠিক আছে, জার্নাল যখন আমরা এন্ট্রি করি, অর্থাৎ এন্ট্রি করি, এইটাকে আমরা বলবো হলো জার্নাল এন্ট্রি। ঠিক আছে, তো জার্নাল আর জার্নাল এন্ট্রির মধ্যে তোমরা বুঝে নিলে। ঠিক আছে, এবার আমি সাইড নিয়ে এবার আমরা দেখাচ্ছি হলো যে জার্নাল যেটা না, জার্নাল, দাঁড়াও, হুম, জার্নাল, এই যে এন্ট্রি,
জার্নাল এন্ট্রি কে আমরা আরেকটা নামে বলতে পারি, তোমরা ওটা বলবে হচ্ছে হলো ডবল এন্ট্রি সিস্টেম। এন্ট্রি সিস্টেম। তো এই ডবল এন্ট্রি সিস্টেম যে রয়েছে, ডবল এন্ট্রি সিস্টেম মানে হচ্ছে হলো দ্বিপদ এন্ট্রি করা বা দুটো করে এন্ট্রি করা, ঠিক আছে। ডবল এন্ট্রি সিস্টেম শুধুমাত্র ইকুয়েশন বা অ্যাকাউন্টিং ইকুয়েশনকে আমরা জার্নাল এন্ট্রি পড়ে থাকি, ঠিক আছে। ডবল এন্ট্রি সিস্টেমে তোমরা ধরে নাও। এবার যেটা যেটা সেটা হচ্ছিল, এবার জার্নালের মধ্যে আমরা কি কি পড়ব সেটা একটু দেখি। জার্নালের মধ্যে মধ্যে আমরা পড়ব হচ্ছিল ট্রানজাকশন, যেটা তোমাদেরকে আগেও আমি একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, তো এটা আমি আর বলবো না। আচ্ছা, আমরা পড়ি হচ্ছে হলো অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস আমরা পড়ি হচ্ছে হলো রুলস অফ ডেবিট ডেবিট অ্যান্ড ক্রেডিট। রুলস ডেবিট অ্যান্ড ক্রেডিট, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই হয়। তো আরও কিছু এই অ্যাকাউন্টসের সম্বন্ধে ডিটেলডে জানা, রুলস অফ ডেবিট ক্রেডিট সম্বন্ধে ডিটেলডে জানা, ট্রানজাকশন সম্বন্ধে ডিটেলডে জানা, এগুলো হয়, ঠিক আছে। তো তোমাদের যেহেতু আমি এইগুলোর উপরে বেসিক্যালি ভিডিও বানিয়ে দিয়েছি, তো আমি শুধু একটু ছোঁয়া দিয়ে বেরিয়ে যাচ্ছি, তাহলে পরে আমি তোমাদেরকে অঙ্ক করাবো। আচ্ছা, প্রথমে যাব হচ্ছে হলো ট্রানজাকশন। ঠিক আছে, এই যে ট্রানজাকশন তোমরা বলছো, ট্রানজাকশনটা মানেটা কি, ট্রানজাকশনটা জিনিসটা কি? অনেকের মনে, অনেকেরা যে এরকম করে, তারা কমার্স পড়ছে, তোমাদেরকে আমি এটা আগেও বলেছি যে তারা কমার্স পড়ছে, কিন্তু কমার্সে তারা বেসিক কিছু জানে না, ঠিক আছে। এই জন্য তাদের অঙ্কে ভুল হয়, কিন্তু তারা অঙ্ক করে ফেলছে। অনেকে এরকমও আছে যে আমি ভাই কিছু জানিও না। আমাদের কিছু কয়েকটা বন্ধু আছে যে আমি ভাই কিছু জানিও না, কিন্তু আমরা অঙ্কে পটু বা অঙ্কে আমরা সমস্ত কিছুই জানি, ঠিক আছে। এইটা এইটা করা উচিত না। পরে তোমরা পরে তোমরা যদি একটুখানি বড় জায়গায় যাও, তাহলে তোমাদের কিন্তু পরে গিয়ে এটা তো ক্ষতি হবে, ঠিক আছে। তারা এটা ভাবেই না যে ট্রানজাকশন যে জিনিসটা কি, ট্রানজাকশন মানে লেনদেন, ঠিক আছে। আমি যদি লিখি তো ওটা লেনদেন হবে, লেনদেন। তো লেনদেন, এই লেনদেনটা কেন করা হয়? লেনদেনটা জার্নাল এন্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। এই যে জার্নাল এন্ট্রি যেটা হচ্ছে না, জার্নাল এন্ট্রির মধ্যে ট্রানজাকশন যদি না হয়, কোনো কারণে যদি না হয়, তাহলে কিন্তু সেটা হবে না, সেটা কখনোই জার্নাল এন্ট্রিতে করা যাবে না, ঠিক আছে। এন্ট্রি করা যাবে না, তাহলে তার কিভাবে জার্নাল কি করে হবে? তার যদি এন্ট্রি না হয়, তাহলে তার কি করে জার্নাল হবে? যদি তার যদি কোনো ক্যাশই ট্রানজাকশন না হয়, তার ভিতরে কোনো অ্যামাউন্টই না থাকে, অ্যামাউন্ট অ্যামাউন্টই না থাকে, তাহলে তাহলে তার তো কোনো ট্রানজাকশনই হবে না, তাহলে তার কোনো লেনদেনই হবে না। তাহলে সে কখনোই তো জার্নাল এন্ট্রি সে করতেই পারবে না। আর জার্নাল এন্ট্রি না হলে কোনো বেসিক, যদি জার্নাল এন্ট্রি অ্যাকাউন্টসের দুনিয়া যদি না হয়, অ্যাকাউন্টসের দুনিয়া যদি জার্নাল এন্ট্রি না হয়, তাহলে সে তাহলে তার তাহলে তার ফাইনাল অ্যাকাউন্ট বেরোবে না, ফাইনাল অ্যাকাউন্টেই বেরোবে না। তো ফাইনাল অ্যাকাউন্ট যদি না বেরোয়, তাহলে তো সে কীভাবে জার্নাল এন্ট্রি, মানে তাহলে সে কীভাবে অ্যাকাউন্টসটা কীভাবে বানাবে, তাই না? তো এত কিছু প্রসেসিংয়ের পরে আমাদের আসে হচ্ছে হলো অ্যাকাউন্টেন্সি। তো জার্নাল এন্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হলো ট্রানজাকশন। ট্রানজাকশন যদি না হয়, ট্রানজাকশন যদি ভালো করে না হয়, তাহলে সে কখনোই তার জার্নাল এন্ট্রি হবে না। আচ্ছা, এবার যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে হলো ট্রানজাকশানের কিছু বেসিক্যালি গুরুত্বপূর্ণ যেগুলো পার্ট, বা গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমি একটুখানি জাস্ট বলছি তোমাদেরকে। দেখো, জার্নাল এন্ট্রিতে, সরি, ট্রানজাকশানে
ট্রানজাকশানে কি হয় যে অনেকগুলো তোমরা জানো লেনদেন, যেখানে আমরা মানি, আমি এটাকে আরেকবার লিখছি, লেনদেন, যেখানে আমরা মানি মিশিওর করি, ঠিক আছে। মানি এই টার্ম কথাটা আসে, এই টার্মের কথাটা আসে, ঠিক আছে। মানি এই টার্মের কথাটা আসে। আচ্ছা, এই যে মানি কথাটা রয়েছে, এই মানি মানেটা কি? মানি মানে হচ্ছে হলো আমাদের কাছে এটা অর্থ, অ্যাকাউন্টসের দুনিয়ায় এটা অর্থ, এটা কিন্তু টাকা না। কিন্তু অনেকে বলবে যে এই আমরা তো দাদা টাকা ভেবে এসেছি, মানি মানে হচ্ছে টাকা, মানি টাকা, মানি টাকা, কিন্তু অ্যাকাউন্টসের দুনিয়ায় এটা কিন্তু অর্থ, অ্যাকাউন্টেন্সিতে এটা অর্থ, ঠিক আছে। আমি ইংলিশে লিখে দিচ্ছি, কি অবস্থা, অ্যাকাউন্টে ওই হোয়াটসঅ্যাপের ভাষায় লিখছি, হ্যাঁ, অর্থ, ঠিক আছে, অর্থ। এবার এই অর্থ যেটা রয়েছে, অর্থ হচ্ছে হলো, অর্থ যেটা রয়েছে, অর্থতে আমরা ডিটেইললি জানি যে ট্রানজাকশানটা, যে ট্রানজাকশানটা শুধুমাত্র মানি দিয়েই হয়। এক্স্যাক্টলি, ফিনান্সিয়াল ট্রানজাকশান শুধুমাত্র ট্রানজাকশান যদি তুমি করতে চাও, ঠিক আছে, ট্রানজাকশান যদি তুমি করতে চাও তাহলে ওটা শুধুমাত্র তোমার মানি দিয়েই হবে। ট্রানজাকশান যদি তুমি করতে চাও তাহলে ওটা শুধুমাত্র তোমার মানি দিয়েই ট্রানজাকশান হবে। অন্য কোনো, যে তুমি কারোর সাথে কোনো কথা বললে, কথা বলার পরে তুমি যে ওইটা তোমার কাছে, মানে তুমি কাউকে পেন দিলে, সেটা তোমার কাছে ট্রানজাকশান না। ওকে, তুমি কাউকে পেন দিলে, কাউকে তুমি খাবার দিলে, এটা তোমার কাছে ট্রানজাকশান না। তুমি যদি এরকম করো যে খাবারটা তুমি কিনে কাউকে তুমি দিলে, টাকা দিয়ে কিনলে খাবারটা, তারপর তুমি তুমি যদি কাউকে দিলে, তখন সেটাও তোমার কাছে হবে ট্রানজাকশান। বুঝতে পারলে? তো ট্রানজাকশান জিনিসটা কি তোমরা ভালো করে বুঝতে পারলে? তো ট্রানজাকশানের মধ্যে কিছু টাইপস রয়েছে, কিছু টাইপস রয়েছে ট্রানজাকশানে, টাইপস। এই টাইপসগুলো হচ্ছে হলো, একটা হলো, একটা হচ্ছে হলো, দাঁড়ো, হুম, একটা হলো ক্যাশ, ক্যাশ, আরেকটা হচ্ছে হলো তোমাদের ক্রেডিট, ক্রেডিট, আরেকটা হচ্ছে হলো পেপার, পেপার, আরও একটা হবে হচ্ছে হলো ইন্টারনাল, ইন্টারনাল, আরেকটা হবে হচ্ছে হলো এক্সটার্নাল, এক্সটার্নাল, ইন্টারনাল এক্সটার্নাল, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের এত কিছু, মানে এই পাঁচটা বেসিক্যালি এরকম হয়, পাঁচটা হয়, ঠিক আছে, পাঁচটা ট্রানজাকশান হয়। কিন্তু তোমরা সব থেকে বেশি মনে রাখবে যেটা, সেটা হচ্ছে হলো, সব থেকে বেশি তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে হলো তোমাদের দুটো ট্রানজাকশান। কি কি দুখানা ট্রানজাকশান? একটা হচ্ছে হলো ক্যাশ ট্রানজাকশান, আর একটা হলো ক্রেডিট ট্রানজাকশান। আর পেপারও মনে রাখার দরকার নেই, ইন্টারনালও মনে রাখার দরকার নেই, এক্সটার্নাল মনে রাখার দরকার নেই। এই দুটো ট্রানজাকশানই তোমাদেরকে মনে রাখতে হবে বেসিক্যালি, ঠিক আছে। এবার এবার বলি যে ক্যাশ ট্রানজাকশানটা কি। আমি মুখে বলে দিচ্ছি, ক্যাশ ট্রানজাকশান মানে হচ্ছে হলো তুমি যখন কোনো কিছু টাকা দিয়ে যদি কিনছো, সেটাকে বলে ক্যাশ, ক্যাশ ট্রানজাকশান। এটা তোমার আলাদা করে একটা ভিডিও বানানোই আছে আমার, ঠিক আছে, তোমরা দেখি না, ট্রানজাকশানের উপর একটা ভিডিও করে, আলাদা করে ভিডিও বানানো আছে। তারপর আরেকটা হলো ক্রেডিট ট্রানজাকশান, যেটা তুমি বাকিতে কিনছো, বা দোকানদার, তুমি কারোর কাছ থেকে কিছু কিনছো, তখন সেটাকে বলে ক্রেডিট ট্রানজাকশান। বেসিক্যালি এই দুটোই হচ্ছে হলো মেইন ট্রানজাকশানে, ঠিক আছে। এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো দ্য অ্যাকাউন্টস। দেখি এটা,
অ্যাকাউন্টস বা অ্যাকাউন্ট। ওকে, এই যে অ্যাকাউন্ট অর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কি? অ্যাকাউন্টটা মানে হচ্ছে তো খাত, হিসাব খাত বা খাতা, খাতা বা খাত, ঠিক আছে, খাত বা খাতা। আচ্ছা, এবার এই অ্যাকাউন্টসকে, অ্যাকাউন্ট যদি না থাকে না, তাহলে তুমি ট্রানজাকশনটি তৈরি করতে পারবে না। মোস্ট বেসিক্যালি তোমার জার্নাল এন্ট্রি তৈরি করার জন্য তোমার লাগবে ট্রানজ্যাকশন। এটা তুমি যদি না করো তাহলে তোমার জার্নাল এন্ট্রি তৈরি হবে না। আর তার থেকে বড় কথা, তুমি যদি অ্যাকাউন্টস যদি না করো, যদি অ্যাকাউন্ট যদি না খোলো, তাহলে তোমার জার্নাল এন্ট্রি কখনোই হবে না। জার্নাল এন্ট্রি কি? অ্যাকাউন্টেন্সিতে শুধুমাত্র এই একটাই ওয়ার্ড, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্ট যদি না হয় তাহলে তো কোনো কারণেই তোমার জার্নাল এন্ট্রি খোলা যাবে না। জার্নাল এন্ট্রি করো, পুরো অ্যাকাউন্টেন্সি বই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ট্র্যাডিশনাল, সরি, এবার জানবো হচ্ছে হলো এর টাইপ, টাইপ বা ধরন, ধরন, টাইপ বা ধরন। ঠিক আছে, টাইপ কি, এর ধরনগুলো কি কি, চলো একটু জানি। টাইপ হচ্ছে হলো, অ্যাকাউন্টসকে বেসিক্যালি দুখানা ভাগে ভাগ আছে। ঠিক আছে, প্রত্যেকটা বইতে সেম আছে। এটা ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল, আরেকটা মডার্ন, মডার্ন। এটা একটা ট্র্যাডিশনাল আর একটা মডার্ন। ট্র্যাডিশনালগুলো কি কি? ট্র্যাডিশনালগুলো কি কি বন্ধু? অনেকে বলবে যে ট্র্যাডিশনাল স্যার, দাদা ট্র্যাডিশনাল হচ্ছে হলো এইগুলো, এইগুলো কি কোনগুলো? আমি বলবো কোনগুলো? তো ও বলবে হচ্ছে হলো, একটা হচ্ছে হলো আমাদের পার্সোনাল রয়েছে অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে হলো আমাদের ইমপার্সোনাল অ্যাকাউন্ট, ইমপার্সোনাল অ্যাকাউন্ট। এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা ইমপার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এবার অনেকে বলবে দাদা পার্সোনাল অ্যাকাউন্ট মানে কি? আরে, পার্সোনাল অ্যাকাউন্ট মানে তো ব্যক্তিবাচক, সবাই জানে এটা ব্যক্তিবাচক। তো আচ্ছা দাদা বলো তো, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আমরা কোন জিনিসগুলোকে নেব? রাম, শ্যাম, যদু, মধু, এরা সব পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে পড়বে। ওকে, রাম, শ্যাম, যদু, মধু, আমি, তুমি, ইউ, আই, এগুলো সমস্ত কিছু পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে। পার্সোনাল অ্যাকাউন্টের সম্বন্ধে আমি তোমাকে একটা ভিডিও বানিয়েছিলাম, যে পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে হলো একটা ব্যক্তি বা ব্যক্তিকে, কোনো ব্যক্তিবস্তুকে বোঝানো হচ্ছে বা ব্যক্তিবাচককে বোঝানো হচ্ছে, যেখানে শুধুমাত্র মানে সেই সব ব্যক্তিরাই যারা ট্রানজাকশন করছে, অর্থ দিয়ে ট্রানজাকশন করছে, তারাই হচ্ছে হলো পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে পড়বে। ঠিক আছে, যে কোনো অ্যাকাউন্টকে সে তাদের পিছনে, তাদের নামের পিছনে একটা করে অ্যাকাউন্ট লাগিয়ে দাও, তাহলেই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা দাদা, ইমপার্সোনাল অ্যাকাউন্ট মানে কি? ইমপার্সোনাল অ্যাকাউন্ট মানে যারা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে না, যাদের কোনো নাম নেই, যেমন স্যালারি অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট, যাদের কোনো প্রাণ নেই, তা যেমন স্যালারি অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট, তারপর হচ্ছে হলো রেন্ট অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে তোমাদের ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার এই পার্সোনাল অ্যাকাউন্টকে আবার দুভাগে ভাগ করা যায় দাদা। হ্যাঁ, করা যায়। কি কি করা যায়? এবার ছেলেটি বলল যে আমাকে ডিটর্স অ্যাকাউন্ট একটা, সরি 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 সরি, একটু ভুল হয়ে গেল। হুম, দাদা ডেটর্স অ্যাকাউন্ট আছে, আর একটা কি আছে দাদা? ক্রেডিটর্স অ্যাকাউন্ট আছে। ইমপার্সোনাল অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হলো রিয়াল অ্যাকাউন্ট দাদা, রিয়াল, আর একটা হচ্ছে হলো আনরিয়াল, না, নমিনাল অ্যাকাউন্ট দাদা। একটু সরি, একটুখানি আমি যদি, সরি একটুখানি ইসে করে দিই, সমস্যা হয়।
আর এটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, তোমরা যে ভিডিওটা দেখছো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার একটু ভিডিও দিতে দেরি হচ্ছে, কারণ আমি পারছি না, আমার শরীরটা খুব খারাপ, তো এই কারণে ভিডিও দিতে দেরি হচ্ছে। তো ভিডিওটা আমার একদিন এক সপ্তাহ পর পর অনেক দিন ধরে আছে, আমার রিচ অনেক কমে গেছে। তো তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো, যারা যারা রয়েছো, তারা একটু কমেন্টে বলে দিও যে দাদা আমরা ক্লাস 11-এ পড়ছি। দাদা যদি কেউ 12-এ পড়ে থাকো তারাও শুধু বলবে যে দাদা আমরা 12-এ পড়ছি। ঠিক আছে? যারা সাবস্ক্রাইবার রয়েছে তারাই শুধু বলবে, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্টে বলে দিও, তাতে আমি সেভাবেই তোমাদেরকে পরে ভিডিওগুলোকে দেবো। আচ্ছা দাদা, তাহলে ইম্পার্সোনাল অ্যাকাউন্টে আর কিছু নেই? না, আর কিছু নেই। রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, ডেটর্স, ক্রেডিটর্স, এগুলো সময় দাদা তুমি তো বলেই দিয়েছো। হ্যাঁ, সমস্ত কিছুই বলে দিয়েছি, সমস্ত ভিডিওই আমার দেওয়া আছে। পার্সোনাল অ্যাকাউন্টে দুভাগে ভাগ কর, 3 ভাগে ভাগ করা যায়। পার্সোনাল অ্যাকাউন্টের আরও 3টে ভাগ আছে। পার্সোনাল অ্যাকাউন্টের আরও 3খানা ভাগ রয়েছে। কি কি? তারা কমেন্টে বলবে, ঠিক আছে? তারা কমেন্টে বলবে আরও যে 3খানা যে ভাগ রয়েছে তারা কি কি, ঠিক আছে? কমেন্টে একটা হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটা ন্যাচারাল অ্যাকাউন্ট, ন্যাচারাল, ন্যাচারাল, ঠিক আছে? বাকিগুলো কোন কোনগুলো, বাকি দুটো কোন কোনগুলো, সেগুলো আমাকে তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? তো আমি আর বেশি ডেপথে যাচ্ছি না। আচ্ছা, তারপরে যেটা তোমরা তোমরা যেটা করবে, ঠিক আছে? তো এই বেসিক্যালি আমরা আজকে পড়ছি, তো আরও আছে, আমরা আরেকটু পড়ি, আরেকটু পড়ার পরে পরের ভিডিওতে বাকিটা দিচ্ছি, ঠিক আছে? চলো। হুম, এবার যেটা পড়বো সেটা হচ্ছে দাদা, এবার কোনটা পড়বো দাদা? এবার পড়বো হচ্ছে হলো মডার্ন অ্যাকাউন্ট বা মডার্ন অ্যাপ্রোচেস। মডার্ন অ্যাপ্রোচেস, অ্যাপ্রোচ এটাকে বলে, অ্যাপ্রোচ, মডার্ন অ্যাপ্রোচ দাদা আমি পড়বো। আচ্ছা, মডার্ন ক্লাসিফিকেশন বা মডার্ন অ্যাপ্রোচ এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে? এর মধ্যে আবার দুটো ভাগ আছে। দুটো ভাগ? হ্যাঁ, দুখানা ভাগ আছে দাদা। একটা হলো পার্মানেন্ট, আর একটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি, একটা পার্মানেন্ট আর একটা টেম্পোরারি। পার্মানেন্টকে বেসিক্যালি কি যে ভাগে যে ভাগে ভাগ করা যায় সেটা হলো 3 ভাগে ভাগ করা যায়। পার্মানেন্টকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। পার্মানেন্টকে একটা হচ্ছে অ্যাসেটস, একটা হচ্ছে লাইবিলিটি, আরেকটা হচ্ছে হলো তোমাদের প্রোপ্রাইটরশিপ, 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 ঠিক আছে? আরেকটা টেম্পোরারিকে বেসিক্যালি এটাকেও দুভাগে ভাগ করা যায়। টেম্পোরারিকে বেসিক্যালি দুভাগে ভাগ করা যায়। একটা হলো ইনকাম সাইট, অনেকেই জানে, আমি জোর আরেকবার পড়াচ্ছি, মাইন্ড খুলে যায়। আর একটা হলো এক্সপেন্সের সাইড, ঠিক আছে? তো এইটা হলো বেসিক্যালি এর ফাউন্ডেশন বা এর বাকি সেটা। তো এইবার আমরা যেটা করব, এবার এটা রুলস সম্বন্ধে কিছু জানবো। রুলসটা কি এটা সম্বন্ধে জানি দাদা? রুলস তো জানি আগেই। কি জানো? রুলস মানে হচ্ছে হলো ডেবিট অ্যান্ড ক্রেডিট। রুলসে ডেবিট ক্রেডিট তো একদম। একটা গোল্ডেন রুলস, একটা মডার্ন রুলস আছে, বা মডার্ন বা আমেরিকান রুলস আছে, একদম। আচ্ছা, গোল্ডেন রুলসের মধ্যে কী কী আছে? একটা পার্সোনাল রয়েছে, রিয়াল রয়েছে, নমিনাল রয়েছে। পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে হলো ডেবিট দ্য রিসিভার অ্যান্ড দ্য গিভার ওয়াজ ক্রেডিট, ঠিক আছে? আমি তোমাদেরকে বেসিক্যালি যেটা সেটা হচ্ছে হলো, তোমাদেরকে আমি বেসিক্যালি পুরো ইস্যুটা তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়া একটু ধরো। আচ্ছা, রুলস রুলস অফ ডেবিট, শর্টে লিখছি আমি, আর এটা হলো ক্রেডিট, সিআর অ্যান্ড ডিআর। এই যে সিআর আর ডিআর এর রুলসটা কি বললোই, যেটা হলো গোল্ডেন রুলস,
গোল্ডেন আর হলো মডার্ন। এখানেও মডার্ন দাদা, একদম মডার্ন, এখানে মডার্ন তো থাকবেই না, তো হবেই না। আচ্ছা, মডার্ন রুলসের মধ্যে যেগুলো, গোল্ডেন রুলসের মধ্যে যেগুলো রয়েছে, একটা হলো দুটোরই পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল রিয়াল, আরেকটা হচ্ছে হলো নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল রিয়াল আর নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে। আচ্ছা দাদা, পার্সোনাল যে অ্যাকাউন্টটা রয়েছে ওখানে কি, পার্সোনাল যে অ্যাকাউন্টটা রয়েছে ওইখানে বেসিক্যালি যে দুটো হয়, একটা হলো ডেবিট, একটু ভালো করে বলি, পার্সোনাল যে রয়েছে, পার্সোনাল যে রয়েছে পার্সোনালি হচ্ছে হলো পেনটা খারাপ হয়ে গেছে, ডেবিট হচ্ছে হলো রিসিভার, আর ক্রেডিট সেই সাথে ক্রেডিট হচ্ছে হলো গিভার। ঠিক আছে, ডেবিট অ্যাজ এ রিসিভার, ক্রেডিট অ্যাজ এ গিভার। ওকে। আচ্ছা, এবার দাদা একটু বলো যে রুলস রিয়েল অ্যাকাউন্টে কি, গোল্ডেন রুলসের রিয়েল অ্যাকাউন্টে হচ্ছে হলো ডেবিট যে সে হচ্ছে হলো ডেবিট হচ্ছে হলো ডেবিট হচ্ছে হলো আমাদের হোয়াট কামস ইন, আর ক্রেডিট হচ্ছে হলো আমাদের হোয়াট গোজ আউট। ওকে, গোজ আউট, কোনটা বেরিয়ে যাচ্ছে আর কোনটা আসছে। ওকে। রিয়েল অ্যাকাউন্টে, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট অলওয়েজ এক্সপেন্সেস, এটা সবাই জানে, দাদা তুমি একটু বেশি বলছো, সেটা তো আমিও জানি, অল এক্সপেন্সেস, আর ক্রেডিট অল ইনকামস। দাদা, ডেবিট অল এক্সপেন্সেস আর ক্রেডিট অল ইনকামস, ইয়েস, ইনকাম অ্যান্ড গেইনস, আর ইনকাম অল লসেস, এটা হলো গেইনস। ওকে, এটা হচ্ছে হলো তোমাদের গোল্ডেন রুলস। এটা গোল্ডেন রুলসটাকে মনে রেখে চলবে, গোল্ডেন রুলসটাই তোমাদের হয়ে যায়। আর অ্যাসেট লাইবিলিটির ক্ষেত্রে তোমাদের হচ্ছে হলো অ্যাসেট ফর, মানে মডার্ন রুলসে সেটা বলা হয়েছে, তো বলছি মডার্ন রুলসে, চলো বলি। মডার্ন রুলসে অ্যাসেট লাইবিলিটিতে যেটা বলা হয়েছে, মডার্ন রুলস মডার্ন রুলসে যেটা বলা হয়েছে তোমাদের অ্যাসেটস একটা, লাইবিলিটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু তোমরা কিছু করতে পারবে না। ওকে। আছে হলো ইনকাম
আর হচ্ছে হলো এক্সপেন্সেস। তোমরা অর্ধেক অনেকেই জানো, তাহলে আমি এটা আর লিখছি না, লিখে সময় নষ্ট করবো না, এটা বলে দিচ্ছি। ইনকাম হচ্ছে হলো ডেবিটে যেটা হয়, ডেবিটে সবসময় এটা এক্সপেন্সেস, ডেবিটে সবসময় হয় ইনক্রিজ, আর ক্রেডিটে হয় ক্রেডিটে হয় ডিক্রিজ, ক্রেডিটে হয় ডিক্রিজ। লাইবিলিটির ক্ষেত্রে ডেবিট হচ্ছে হলো ডিক্রিজ, আর ক্রেডিট হচ্ছে হলো ইনকাম, ইনক্রিজড। ওকে, তারপর হচ্ছে ইনকামের ক্ষেত্রে ডেবিট হচ্ছে হলো ডিক্রিজ, ইনকামের ক্ষেত্রে ডেবিট হচ্ছে হলো ইনকামের ক্ষেত্রে ডিক্রিজ, আর ক্রেডিট হচ্ছে হলো ডিক্রিজ। ওকে, অ্যাসেটসে সেটা হবে হচ্ছে হলো ডেবিট অলওয়েজ ইন অ্যাসেটস, ইনক্রিজ ডেবিট অলওয়েজ অ্যাসেটস, আর হচ্ছে ডিক্রিজ ক্রেডিট অলওয়েজ অ্যাসেটসে ডিক্রিজ যাবে। ঠিক আছে, এইটা বেসিক্যালি এই যে ফান্ডা, তো এই ফান্ডাগুলোকে তোমরা একটুখানি যদি বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা আর হবে না। তো ঠিক আছে, এইটা ছিল বেসিক্যালি, আমরা জাবেদা থেকে শুরু করেছিলাম, জাবেদা থেকে আমরা অনেকটা দূরেই চলে এসেছি। তো চলো এবার বাকিটার দিকে একটু যাই। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হলো একটা অঙ্ক করব, একটা অঙ্কের দিকে আমরা একটু যাচ্ছি। এটা অঙ্কটা দেখি যে অঙ্কটা কিরকম। ঠিক আছে, চলো অঙ্কটাকে নিই। এই তো এই অঙ্কটা, হ্যাঁ আচ্ছা, দেখো এখানে কি দিয়েছে। ফার্স্ট এখানে দেখো যে কি দিয়েছে, দিয়েছে যে যে ট্রানজাকশন করেছে তার নাম হচ্ছে হলো রামবাবু। ট্রানজাকশন করেছে তার নাম হচ্ছে এখানে দিয়ে দিয়েছে, সে হচ্ছে হলো আমাদের রামবাবু। ব্রাশ ইউজ করছি। আচ্ছা, যে ট্রানজাকশন করেছে তার নাম এখানে দিয়ে দিয়েছে, সে হচ্ছিল রামবাবু, আমাদের রামবাবু, সে ট্রানজাকশন করেছে। এবার ট্রানজাকশানে সে কী বলতে চেয়েছে, সে বলছে যে আমাদের রামবাবু বলছে যে আমি 2019-এর ট্রানজাকশান করেছি, আমার এখানে লাগবে হচ্ছে রিসিভ ফ্রম সন্দীপ হচ্ছে হলো 780 টাকা, 780 বলছে, ভুল ভাল, এই স্যারটা পাগল হয়ে গেছে, দাঁড়াটা পাগলই হয়ে গেছে একদম, সিরিয়াসলি বন্ধুরা আমি পাগল হয়ে যাচ্ছি লিটারালি। এবার চলো ভুল বা জিনিস রাখছি। দেখো এখানে দিয়েছে রিসিভ ফ্রম সন্দীপ, ঠিক আছে, 7,500 টাকা। বট ফ্রম ফার্নিচার ফর অফিস ইউজ 1,500 টাকা। পেইড স্যালারি হচ্ছে হলো 2,000 টাকা। পেইড ফ্রম পোস্টেজ হচ্ছে হলো ফর পোস্টেজ হচ্ছে 120 টাকা। সোল্ড ওল্ড ফার্নিচার ফর হরিদেব ফর ক্যাশ, এটা 5,000 টাকা। পেইড ফর অ্যাডভার্টাইজমেন্ট, এটা 300 টাকা। পেইড ফর ট্রাভেলিং এক্সপেন্স, এটা 400 টাকা। পেইড ফর ট্রেড এক্সপেন্স, এটা 600 টাকা। পেইড ফর কার্টেজ, এটা 200 টাকা। পেইড রেন্ট পেইড টু ল্যান্ডলর্ড, এনার কাছে দিয়েছিল 500 টাকা। আর হচ্ছে হলো পেইড টু দেবরাজ, এর কাছে দিয়েছিল 1,500 টাকা।
তো আমরা আমরা ছক করে করব না, অনেকে ছক জানে, তো ছক করে আর করব না। ছক বলতে বেসিক্যালি যে ছকটা লোকের আরে যে ছকটা হয় বেসিক্যালি এরকম, এই ছকটা হয় তোমাদেরকে জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি, এরকম দাগ হয়, অনেক ডিপ হয়ে গেল কালারটা। এরকম দাগ হয় এই এই আর হচ্ছে হলো এই, ঠিক আছে। এই যে কাটা থাকে এখানে ডেট লিখতে হবে, এইখানে ডেবিট ডেবিট ক্রেডিট, আর এখানে হচ্ছে হলো তোমাদের এলএফ আর তোমাদের পার্টিকুলার, ঠিক আছে। এইটা হলো বেসিক্যালি তোমাদের এরকম একটা ছক হয়। তো ছকটা আমি অতটা যাচ্ছি না, এবার তোমাদের যেটা আমি যাচ্ছি সেটা হচ্ছে হলো, চলো একটা পেন ইউজ করি। হুম চলো এবার আমরা অঙ্কটার দিকে যাই, সেটা হচ্ছে হলো অঙ্কটা বেসিক্যালি এরকম, আমরা একটুখানি এরকম করিনি। চলো অঙ্কটাতে বেসিক্যালি বলেছিল যে তোমরা একটুখানি তোমরা ওটাকে স্ক্রিনশট তুলে নিও, ওই যে অঙ্কটা ছিল, অঙ্কটাকে যদি স্ক্রিনশট তোমরা না তুলে নাও তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো তোমরা অঙ্কটার মধ্যে স্ক্রিনশট তুলে নিও। এবার আমি অঙ্কটা করাচ্ছি, তারপর আমি একটু অঙ্কটা খুঁজে নিই, আরে হারাই ফেলাইছি। আচ্ছা অঙ্কটাকে আমি ডেবিট ক্রেডিট দিয়ে কিছু করাচ্ছি না, আমি যেভাবে লিখছি তোমরা কিন্তু পরীক্ষা হলে সেভাবে লিখবে না, কিন্তু বাড়িতে তুমি নর্মাল প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। পরীক্ষা হলে তোমরা কিন্তু সেরকম করে লিখবে না। আচ্ছা রেকর্ড প্রথমে দিয়েছে যে আমরা একটু লিখে নিই, অনেক জোরে মিশে আছে। ইন দ্য বুকস অফ, লেখা বোঝা যাচ্ছে না, ঠিক আছে আমি ওটাই নিচ্ছি, লেখা একদমই বোঝা যাচ্ছে না, এবার ঠিক আছে না। চলো ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ বলে এখানে লিখবে তোমরা জার্নাল এন্ট্রি, উপরে আগে লিখে নেবে কথাটা, ঠিক আছে, জার্নাল বা জার্নাল এন্ট্রি, ঠিক আছে। এবার যেখানে যেটা লিখবে সেটা হচ্ছে ফার্স্ট, এখানে তোমরা এপ্রিল এপ্রিল ফুল স্টপ দিয়ে নাম্বার 1 তারিখে এটা লিখবে হচ্ছে হলো রিসিভ ফ্রম সন্দীপ, এটা দিয়েছে, তো এখানে সেটা হবে হচ্ছে হলো সন্দীপকে রিসিভ করা হয়েছে, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সন্দীপ, এরকম কেন আসছে লেখাটা? ব্রাশ ইউজ করছি। ফার্স্ট তোমরা এপ্রিল খারাপ কিছু হচ্ছে, হ্যাঁ চলো এপ্রিলের 1 তারিখে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সন্দীপ দ্বীপ অ্যাকাউন্ট 7,500 7,500, ঠিক আছে, 7,500 7,500, এইটা লেখার পরে পরের লাইনে আসবে
পরে জার্নাল এন্ট্রি করতে ন্যারেশন লিখতে হয়, ন্যারেশন আমি লেখাচ্ছি না, ঠিক আছে। বট ফ্রম ফার্নিচার ফর অফিস ইউজ, অফিস ইউজের জন্য আমি ফার্নিচার পারচেস করছি। বট, এই বট কথাটার অর্থ হচ্ছে হলো এই যে বট যেটা আছে না, বিওটি, BOUGHT, বট, এই বট কথাটার অর্থ হলো পারচেজ, পারচেজ, ঠিক আছে। বট কথাটার অর্থ হচ্ছে হলো পারচেজ। পারচেজ মানে হচ্ছে হলো ক্রয়, বিক্রয়, ক্রয় করা, ঠিক আছে, কর করা। তোমার এটা একটা এক্সপেন্সেস, ওকে। পারচেজ এক্সপেন্স, পারচেজ হচ্ছে হলো এক ধরনের এক্সপেন্স। তো এখানে দিয়েছিল ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, ঠিক আছে। ফার্নিচার কত কত ছিল, 1,500 অ্যামাউন্ট বসিয়ে দেবে তোমরা, হয়ে গেল, ঠিক আছে। তারপরে তো চলো তোমরা এটাকে পরেরটা দেখাই। 5 নম্বরে 5 তারিখে যেটা ছিল পেইড স্যালারি, বা এখানে তোমরা একদম লিখে দিতে পারো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, একদম স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 2,000, 2,000 হয়ে গেল। পরের এন্ট্রি হয়ে গেল। দেখো কত সোজা। তোমরা যদি ডেবিট ক্রেডিট রুলসটাকে ভালো করে মাথায় রাখো, যে স্যালারি, বলে স্যালারি তো আমার কাছে এক্সপেন্স, তাহলে এক্সপেন্স অলওয়েজ ডেবিট, তো এক্সপেন্সকে ডেবিট করে দিলাম আর ক্যাশকে নিচে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তারপর হচ্ছে হলো কত আছে, 8 তারিখ, 8 তারিখ, 8 তারিখে দাদা কি আছে, পোস্টেজ আছে। পোস্টেজ মানে কি, পোস্টেজ মানে হচ্ছে হলো পোস্টেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সেম 120, 120তে পোস্টেজে আমি খরচা করেছি, ব্যাস 120 পোস্টেজে খরচা করে দিয়েছিস, হ্যাঁ রে কী করবো। আচ্ছা 12 তারিখ, এটা একটুখানি ক্রিটিক্যাল আছে, এটাকে ভালো করে দেখো। সোল্ড ওল্ড ফার্নিচার টু হরিদেব ফর ক্যাশ, এখানে ফর যে ক্যাশটা রয়েছে এটাকে নেব না। এবার অনেকে বলবো দাদা কেন নেব না, ও এখানে হরিদেবকে নেব না, ক্যাশকে তো নেবই, সোল্ড করেছে তো, সেল করেছে ফার্নিচারটাকে। আমি আগে লিখি, তারপর তোমরা আগে ভালো করে দেখে তারপর কথা বলবে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু হরিদেব, হরিদেব, হরিদেবের কাছ থেকে তো কিনেছি, তো হরিদেবের কাছ থেকে না, হরিদেবকে তো বেচেছি, তো ফার্নিচার আমি যে বেচেছি সেল করেছি, তাহলে এখানে হওয়া ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, আসলে এটা হওয়া ছিল আর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এখানে হয়েছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু হরিদেব। ক্যাশকে এখানে আনাই যাবে না, ক্যাশ তো কিনেই নিয়েছে, হরিদেব তো কিনেই নিয়েছে, তাই ক্যাশ কেন আনবো, তো সেক্ষেত্রে এটা হবে হচ্ছে হলো 5,000 টাকা, এই এন্ট্রি হবে। অনেকে এটা কিন্তু ভুল করে দিয়ে আসে, ঠিক আছে। 16 নাম্বার, এটা হচ্ছে পেইড ফর অ্যাডভার্টাইজমেন্ট, এটা সেম অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আমি আর কোনো অ্যামাউন্ট লিখছি না, তোমরা অ্যামাউন্ট বসিয়ে নিও। 17, সরি 19-এ আছে আবার একটা, 19-এ দিয়েছে পেইড ট্রাভেলিং এক্সপেন্স, ট্রাভেলিং এক্সপেন্স
অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সেমভাবেই তারপরটা যাই, তাড়াতাড়ি করছি কারণ টাইম অনেকটাই বেরিয়ে গেছে, আপলোডও করতে হবে। 22 আছে কার্টেজ, এখানেও পেইড হয়েছে, কার্টেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, টেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তারপর আছে হলো ও সরি একটু ভুল হয়ে গেল, এটা 25 তারিখেরটা আমি আগে লিখে দিয়েছি, 25 তারিখেটা লিখছি, যেটা হচ্ছে ট্রেড এক্সপেন্সেস, ট্রেড এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তারপর দাদা কি হবে, তারপরে চলো 28 তারিখেরটা হবে হচ্ছে হলো রেন্ট পেইড টু ল্যান্ডলর্ড, এখানেও সেম হবে, ল্যান্ডলর্ড দাদা এখানে তো ল্যান্ডলর্ড বলেছে, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ দেবো না, রেন্ট পেইডই দেবো, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে দেবো, হয়ে গেল অ্যান্সার। তারপরে 31 তারিখে দাদা কি করব, 31 তারিখে এটা আরেকটা সোজা, দেবরাজকে পেইড করেছে, দেবরাজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে দেবো, হয়ে গেল তোমাদের অ্যান্সার, শেষ। ঠিক আছে, আর আর যদি তোমরা যদি ইসে লিখতে চাও, ঠিক আছে, যদি তোমরা যদি ওই ন্যারেশন লিখতে চাও, তো ফার্স্ট এটা আমি ন্যারেশন একটা দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমাদেরকে ন্যারেশন যদি লিখতে বলে, ন্যারেশন লিখতে, হ্যাঁ ন্যারেশন জার্নালিটি লিখতেই বলবে, তো বিং বিং লিখে কমা দেবে, কমা দেওয়ার পরে সবটা লিখে দেবে, রিসিভড ফ্রম সন্দীপ, সন্দীপ, ঠিক আছে, রিসিভ ফ্রম সন্দীপ, খাতায় 500 কিছু লিখতে হবে না, জাস্ট এটাকে লিখে দেওয়ার পরে রেখে দেবে, হয়ে গেল তোমাদের হচ্ছে হলো টোটাল বেসিক্যালি এই অঙ্কটার, এই যে অঙ্কটা তোমাদের ছিল, এই অঙ্কটার বেসিক্যালি এতগুলো তোমাদের ট্রানজ্যাকশান ছিল, ট্রানজ্যাকশানগুলোকে আমি করে দিয়েছি, তোমরা একটুখানি পজ করে করে ভিডিওটাকে দেখে নেবে। আর হচ্ছে হলো ওরে, ও আচ্ছা আচ্ছা একটু ভুল, এই যে বাকিগুলো, এই যে বাকিগুলো হচ্ছে হলো তোমাদের এই বেসিক্যালি এই সব সেগুলোকে যে বুঝিয়েছি, এগুলোকে ভালো করে দেখে নিও, যে যে এখানে কি কি বুঝিয়েছি আমি, কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু বোঝানো আছে, টোটালি কিন্তু সমস্ত কিছু এখানে বোঝানো আছে। তারপরে এই অঙ্কটা করে দিয়েছি, অঙ্কটাকে ভালো করে পড়ে পরের দিন থেকে, এটা নাম্বার 1 অঙ্ক হলো, এটা নাম্বার 1 হলো, পরের দিন থেকে তোমাদের কিন্তু জার্নালিটি আর 2-3টের মধ্যে চলবে, ক্রিটিক্যাল কিছু জার্নালিটি আমি নিয়ে আসবো, ওটাকে চালানোর পরে বেসিক্যালি তার পরের দিন থেকে আমি ক্যাশবুক বা লেজার মেজার ধরে ফেলবো, ঠিক আছে, লেজার ট্রায়াল ব্যালেন্স তোমাদেরকে ধরে দেবো। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকে এখানেই, পরের দিন থেকে পরের দিন দেখা হচ্ছে, টাটা, গুড বাই, জয় গুরু।